সবসময় কাছে পাই সেই প্রিয় মানুষটি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। গাইঘাটের বিধায়ক ছিল, আবার 6 থেকে 11 গাইঘাটের বিধায়ক। 11 সালে আমি এলাম হাবড়াতে দাঁড়াতে, ওরা এসসি হয়ে গেছে। এসে প্রচন্ড অসুস্থ, মানে এক সময় আমি এত অসুস্থ হয়ে গেছি যে আমি নিজের কাজ করতে পারছিলাম। কে 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 খোঁজ 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 শঙ্করদাকে ডেকে নিয়ে এলাম। শঙ্করদাকে বললাম, শঙ্করদা বললাম উনি ডাক্তার, উনি রেগুলার প্রচুর পেশেন্ট দেখেন এবং আমাকে ট্রিটমেন্ট করে 3 দিনে খাড়া করে দিল। 4র্থ দিন থেকে আমি ইলেকশনে প্রচারে বেরিয়ে গেলাম। তারপর থেকে শঙ্করদা আমার ডাক্তার হয়ে গেছে। সমস্ত ক্ষেত্রে শঙ্করদাকে আমি বলবো মঞ্চে আসবার জন্য আমাদের হাবড়া চেম্বার অফ কমার্সের সম্পাদক শ্রী নিরঞ্জন শাহ, নিরঞ্জন দাকে অনুরোধ করবো মঞ্চে আসবার জন্য। এবং আমাদের ছোট ভাই কিছু বিশ্বজিৎ সমাদার, শ্রী রুমা পাল কম্বল তুলে দিচ্ছেন শ্রীমতী পূর্ণিমা সরকার। তুলসী রায়কে কম্বল তুলে দিচ্ছেন শ্রীমতী কবিতা সাহা। ঠাকুরমণি সর্দারকে কম্বল তুলে দিচ্ছেন আমাদের প্রবীণ নাগরিক হাটুপ অঞ্চলের শ্রী দুলাল দে মহাশয়। বিমলা সর্দারকে কম্বল তুলে দিচ্ছেন শ্রী বিশ্বজিৎ সমাদার। শ্রী পূর্ণিমা সরকার কম্বল তুলে দিচ্ছেন দীপালি সরকার। তার প্রত্যেকটা সন্তান যেন ভালো থাকে, দুধে ভাত সন্তান, এটা মা কামনা করে। মা দুর্গাই তো বিভিন্ন রূপ নিয়ে আসে, ওরা মা কালী, ওরা বগলা কালী, ওরা তারা মা, সমস্ত রূপ নিয়ে আসে। আর মা জগদ্ধাত্রীও তো সেই মা ক্যান্টিন আমাদের যেটা আছে, এবার চলমান মা ক্যান্টিন। এবার গাড়ির মধ্যে মা ক্যান্টিনের খাবার থাকবে। আপনার টাউনের মধ্যে তো ক্যান্টিন গাড়িগুলো ঘুরবে, কোনটা স্টেশনের মোড়ে গেল, কোনটা একটু চৌদার মোড়ে গেল, কোনটা একটু চৈতন্য কলেজের কাছে গেল, যে সেখানে মা ক্যান্টিনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা চায় ক্যান্টিন, মা ক্যান্টিন উনি করেছেন, বাংলার প্রতিটি পৌরসভায় করেছেন। পৌরসভা ছাড়া কলকাতা কর্পোরেশনের প্রত্যেকটা ওয়ার্ডে চলে মা ক্যান্টিনটা। এটা আমাদের ডাল দিই, আমরা ভাত দিই, একটা তরকারি দিই, একটা ডিম, 5 টাকায় খাবে। সাফিসিয়েন্ট ভাত, সাফিসিয়েন্ট ডাল, সাফিসিয়েন্ট তরকারি, সাফিসিয়েন্ট হবে। আমরা গাড়িটা তৈরি করছি, গাড়িটা তৈরি হয়ে গেলেই মা ক্যান্টিনটা আপনারা যে এই বছর হাটুপা ব্যবসা সমিতি এটা উদ্যোগ নিয়েছে, কিন্তু আমি আসার পরে মনে হচ্ছে এটা নতুন না, দেখে মনে হচ্ছে এটা অনেক দিন ধরে চলছে। এত সুন্দর সিস্টেমাইজ হচ্ছে, আমাদের এতগুলো প্রোগ্রাম সামনে রেখেছে, মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে, ফাংশন থেকে শুরু করে বা বিভিন্ন রকম। ও আরেকটা ধন্যবাদ জানাই এই কারণে, এই ব্যবসা সমিতি শুধু পুজোর মধ্যে সীমাবদ্ধ থাকে না, কখনো রক্তদান শিবির, কখনো হেলথ চেক আপ ক্যাম্প, এই যে সারা বছর একটা আর পুজো মানে তো আমাদের একটা আনন্দ। এই আনন্দকে সবাই মিলে যাতে আমরা এই আনন্দটা করতে পারি, ও ব্যবসা সমিতির প্রত্যেকটা সদস্যকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এবং আগামী দিন যদি মানুষ চায়, আপনাকেও যদি চন্দননগরে রূপান্তরিত করতে চায়, মানুষ যা চাইবে তাই হবে। তবে অত্যন্ত ভালো লাগছে যে এই নতুন পুজো হলেও মনে হচ্ছে না, এবং সবাই মিলেমিশে সবাই আসছে, আরও অনেক মানুষ আসবে। এবং আজকের যে স্পেশাল প্রোগ্রাম, যেটা পুজো শঙ্করদা বললো আনন্দ মিলন উৎসব সবটাই ঠিক আছে, তারপরেও কিছু মানুষের জন্য কিছু করা, সেই মানুষের জন্য কিছু করা, সামনে শীত আসছে, এই সমস্ত মানুষের জন্য যে কিছু করা, এটা অত্যন্ত মহৎ প্রকল্প, মহৎ প্রচেষ্টা, মহৎ কাজ। অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করব সবাই মিলে এই পুজোটা আগামী দিন আরও বড় জায়গায় পৌঁছে যাবে। আকারে জানি না, কিন্তু মনের হৃদয়ের টানে যাতে বড় জায়গায় যায়, এই আশা আমাদের আছে। বিশ্বজিৎ হাটুপা মোড় ব্যবসায়ী সমিতি জগদ্ধাত্রী
উদ্বোধন হয়েছে এবং এখানে একটা মহৎ উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যারা বসে আছেন তারা শীতের মধ্যে আমাদের উদ্যোগ আছে, তাদের যদি আমরা একটা কম্বল প্রকাশ করি এবং এই যেখানে বিভিন্ন মানুষরা এসছে, আমরা এইটাই চাই যে আমাদের ধর্ম মধ্য দিয়ে উৎসব পালনের মধ্যে দিয়ে সবাই একসাথে থাকা, একসাথে বাস করা, মানুষের মনের মধ্যে যে বিদ্বেষ সেগুলো দূর হওয়া এবং সেইভাবে যে আলোর উৎসব দীপাবলির থেকে সব থেকে মানুষের মনে শুভ আলো জাগ্রত, এটাই আমরা চাই। সেই হিসাবেই আমরা প্রথমবার উদ্যোগ নিই দীঘায় আমরা মহা অষ্টমী এবং আমাদের এখানে নবমীর পুজো আরম্ভ হয় এবং একই দিনে সমস্ত পুজো আরম্ভ করা হয়, শেষ করা হয়। আগামী 4 দিন পরিকল্পনা আছে, কি কর্মসূচি আছে? আমরা এই প্রথম দিন আজকে মাননীয় বিধায়ক আজকে আমরা এইটা দেবো। পরবর্তীকালে আমরা যে প্রোগ্রামগুলো অঙ্কন থাকছে, একটা মেডিকেল ক্যাম্প থাকছে এবং তারপরে আমরা অনেক মানুষকে মহাপ্রসাদ খাবো, যেহেতু আমাদের সামর্থ্য মানে এলাকার লোকজন সবাই একসাথে খাবে, আমাদের এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। আগামী দিনে চন্দননগরে যেভাবে এবং কল্যাণগড়ের অঞ্চলের কল্যাণগড়ে যেভাবে পুজো হয়, পালন হয়, সেটা কি আগামী বছর আরও কি আসলে বড় করে? না, আমাদের প্ল্যান থাকছে এবং আগামী দিনে যদি আমরা বৃহত্তর অংশের সমস্ত মানুষের সমর্থন পাই। দেখুন এখানে তো আর ওরকম চাঁদা জীবনবাজি হয় না, এগুলো যে মোটামুটি কন্ট্রিবিউটারি সবাই কন্ট্রিবিউট করে সেইভাবে পুজো হয়। সবার যদি কন্ট্রিবিউশন পাই আমাদের একটু ভালো করবে, কম্পিটিশনের মধ্যে আমরা যেতে রাজি। এই মানুষের মিলন উৎসব হবে, এটি যত বড় সবাই আসবে, সবাই সম্পর্ক। কি না আপনার? আমার ডাক্তার শঙ্কর সরকার, এটা সম্পাদক।